কমিটির মাধ্যমে কয়েকটা প্রশ্ন আমরা কাগজে লিখিত অবস্থায় পেয়েছি। আপনাদের অনুমতি আছে তো নাকি? আচ্ছা, প্রশ্নকারী সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মাযহাব মানার প্রয়োজনীয়তা কি? মানার প্রয়োজনীয়তাটা বুঝবেন পরে, আগে মাযহাবটা কি ওটা বুঝুন। যদি মাযহাব কি এটা না বুঝেন তাহলে মানার প্রয়োজনীয়তা বুঝবেন না। মাযহাব শব্দের অর্থ হলো পথ ও মত। ব্যাখ্যামূলক অর্থ হলো কোরআন সুন্নাহ গবেষণা করে নবীর যে পথ, আল্লাহর রসুলের যে মত, নবীর যে তরিকা, ওইটাকে বলা হয় মাযহাব। এখন আপনারা বলেন নবীর তরিকা, নবীর মাযহাব মানে নবীর পদ্ধতি, এটা আপনাদের দরকার আছে কিনা? এখন ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তিনার ফতোয়া বোর্ডের সকল মুস্তাহিদ যারা, ওনাদের নিয়ে অক্লান্ত পরিশ্রম করে লক্ষ লক্ষ হাদিস গবেষণা করে সহজ করে নবীর তরিকাটা আমাদের তুলে ধরছে যে এইভাবে ওযু করবেন, এইভাবে নামাজ পড়বেন, এইভাবে রোজা রাখবেন, এইভাবে হজ করবেন, এইভাবে যাকাত দিবেন, এইভাবে নেক আমল করবেন। এই যে একটা পদ্ধতি সহজে তুলে দিল। ওযুর ফরজ 4টা, সুন্নতটা, মুস্তাহাবতটা, সবগুলির দলিল কি আপনারা সবাই জানেন? ইমামরা কোরআন এবং হাদিস গবেষণা করে আপনাদের বলছে ওযুর ফরজ এই 4টা কাজ, এগুলি সুন্নত, এগুলি মুস্তাহাব। আপনাদের সহজ করে দিল না? ঘুমাই রয়েছেন নাকি আপনারা? এই যে আপনাদের সহজ করে দিল, এটাকে বলা হয় মাযহাব। মানে কোরআন সুন্নাহ গবেষণা করে নবীর তরিকাটা আপনার সামনে তুলে ধরলো, এই পদ্ধতিটা, এটাকে বলা হয় মাযহাব। এখন আপনি বলেন মাযহাব যদি আপনি না মানেন, আপনি নবীর তরিকা মানবেন কেমনে? আপনি তো সরাসরি নবীজিকে পান নাই যে রসুলে পাকের কাছে গিয়ে মাসালা শিক্ষা নিবেন। আপনি তো কোনো সাহাবিও পান নাই যে সাহাবাই কারামের কাছে গিয়ে শিখে নিবেন নামাজ কিভাবে পড়তে হয়। তা আপনি নামাজ পড়বেন কিভাবে? অবশ্যই কোরআন হাদিস গবেষণা করে যেই একজন ইমাম আপনাকে সহজ করে বলছে এইভাবে নামাজ পড়তে হবে, এটাই কোরআন হাদিসের দ্বারা প্রমাণিত নবীজির নামাজ, তখন আপনি ওই ইমামের কথা অনুযায়ী এইভাবে নামাজ পড়তে হবে। কথা বুঝতে পারছেন না? অথবা আপনি নিজে ইমাম হইতে হবে, নিজে লাখ লাখ হাদিস মুখস্থ করেন, 30 পারা কোরআনের প্রত্যেকটা আয়াতের তাফসীর সম্পর্কে জানেন, নাসেখ মানসুখ সহ। আপনি নিজেই কোরআন থেকে মাসালা বের করেন, নিজেই হাদিস থেকে বের করেন, তাইলে আর কোনো মাযহাব লাগবে না। আপনি নিজেই তখন যোগ্যতা সম্পন্ন ব্যক্তি। যাদের ওই যোগ্যতা নাই তারা যোগ্যতা সম্পন্ন ইমামদের অনুসরণ করতে হবে, এটাকে বলা হয় মাযহাব। তাহলে আবার বলেন মাযহাব না মাইনা আমরা নামাজ রোজা করবো কেমনে? কথা বুঝছেন না ভাই? শুধু নামাজের মাসআলা হলো 12,500 নামাজের মাসআলা। সবগুলি মাসআলা কি আপনাদের সবার জানা আছে? প্রত্যেকটা মাসআলা প্রমাণ করার জন্য কোনো না কোনো আয়াত, কোনো না কোনো হাদিস দলিল লাগছে। সব দলিল কি আপনাদের জানা আছে? তাইলে তো যারা জানে তাদেরকে অনুসরণ করাই বুদ্ধিমানের কাজ। এটাকে বলা হয় মাযহাব। যারা বলছে মাযহাব লাগবে না, সেও দেখবেন কোনো না কোনো শায়েখের অনুসরণ করতেছে। হে বুকা, তোমার অমুক বিন অমুক, হ্যাঁ অমুক বিন তমুক, এই শায়েখের গবেষণার মাধ্যমে তুমি বলছো আমি সহিহ হাদিস মানতেছি। তুমি ডাইরেক্ট মানলা কই? তুমিও তো একজন শায়েখের সহযোগিতা নিতেছো। তো একই তো হইলে আমরা বড় বড় ইমামদের সহযোগিতা নিতেছি কোরআন হাদিস মানার ক্ষেত্রে। তুমি সলিমউদ্দিন বিন কলমউদ্দিন তার মাধ্যমে নিতেছো, তো সিস্টেম তো আলাদা হইল না? তোমারটা জায়েজ আর আমরাটা না জায়েজ, এটা তো হইলো একটা ফিতনা। কবে এই যুবকদের মাথার মধ্যে জ্ঞান আইবো আমি জানি না। ওই যুবকদের কথা বলতেছি, এরা কয় আমরা শায়েখ বলছে এটা সহিহ হাদিস। আমাদের এলাকায় এক শায়েখ গেছিল, যায় ওয়াজ করতেছে জুমার দিনে, কোন মাযহাব লাগবে না, কোন ইমাম মানা যাবে না, কোন পীর, কোন শায়েখ, কোন তরিকা, কোন মাযহাব এগুলি মানা যাবে না। একজন বুদ্ধিমান যুবক দাঁড়িয়ে কয় ঠিক, আমরা কোন মাযহাব মানবো না, কোন তরিকা মানবো না, কোন পীর মানবো না, কোন ইমাম মানবো না, আমরা আপনাকেও মানবো না। এবার শায়েখ বলে আমাকে কেন মানবেন না? আমি তো সহিহ হাদিসের কথাই বলি। তখন বুদ্ধিমান যুবক বলতেছে ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ, এত বড় বড় ইমামরা
যারা লাখ লাখ হাদিস মুখস্থ জানতো, তারা ওই বললে মানা যাবে না। আর আপনি তো ছোট ইমামও না, আপনি তো আরো আগে মানা যাবে না। যারা মাযহাব মানবো না এই স্লোগান উঠাইছে, এরা ফিতনাবাজ। তুমি বলছো মাযহাব মানি না, বুখারী শরীফ মানি। বুখারী শরীফ যে লেখছে হেও মাযহাব সমর্থন করছে। বুখারী শরীফে যত হাদিস আছে, সমস্ত হাদিসের সনদে কোনো না কোনো রাবি পাইবেন, বর্ণনাকারী পাইবেন যারা মাযহাব মানে। এখন তুমি মাযহাব মানো না, বুখারী শরীফ বলাও মাযহাব মানে, বুখারী শরীফের হাদিস বর্ণনাকারীরাও মাযহাব মানে, তাহলে তুমি কারে মানলা আর কারে বাদ দিলা? এগুলি হলো ফিতনাবাজ, তাদের থেকে দূরে থাকবেন। আল্লাহ আমাদের হেফাজত করুক, বলেন আমিন। আহলে হাদিসদের কেন অনুসরণ করব না? তাদের আকীদার মধ্যে কুফরি আছে, এই জন্য তাদেরকে অনুসরণ করা যাবে না। অনেকগুলি কুফরি, 16টা কুফরি আছে। কয়টা? 16টা কুফরি আছে তাদের আকীদার মধ্যে। প্রথমত তারা নবীজিকে মরা নবী মনে করে, তাদের বিভিন্ন বক্তব্যের মধ্যে এটা আছে, তাদের লেখনীর মধ্যে আছে। আর ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তিনি আল হাবিলিল ফাতাওয়ার মধ্যে লিখেছেন, সমস্ত নবী রাসূলগণ সশরীরে জিন্দা। তিনারা সামান্য সময়ের জন্য ইন্তেকাল করেছেন, কিন্তু পরক্ষণেই রূহ মুবারক ফিরিয়ে দেওয়া হয়েছে। অতএব তিনার ইন্তেকালের পরে সশরীরে জিন্দা, এটা হাদিসে মুতাওয়াতির দ্বারা সাবিত, এজন্য এটা তারা অস্বীকার করে। দ্বিতীয়ত তারা আল্লাহকে আকার আকৃতি আছে এরকম বিশ্বাস করে। আহলে হাদিস যারা, তারা বলে আল্লাহর আকার আছে, আল্লাহর হাত আছে, মুখ আছে, চোখ আছে, ইত্যাদি আকার আছে। আল্লাহর আকারটা আল্লাহর মতো, আমাদের মতো না, এভাবে বুঝতে পাবলিক রে। আরে বুকা, আকার জিনিসটাই সৃষ্টি, আর আল্লাহ হলো স্রষ্টা। সৃষ্টি কখনো স্রষ্টা হতে পারে না। যা কিছু আকার রয়েছে এসব সৃষ্টি, আকার জিনিসটাই সৃষ্টি। সৃষ্টির স্রষ্টা হলো আল্লাহ, আকার মানে সৃষ্টি। আল্লাহর আকার আছে মানে আল্লাহর সৃষ্টির সাথে তুমি আল্লাহরে মিলাই দিলা। আল্লাহ এমন সত্তা যার সম্পর্কে আপনি কখনোই কল্পনা করে শেষ করতে পারবেন না, আপনার ব্রেইনের পরিধি নাই। আল্লাহকে বুঝার মতো জ্ঞান আমাদের ওইভাবে নাই। এই জন্য নবীজি বলছে লা তাফাক্কারু ফি জাতিল্লাহ, তোমরা আল্লাহ নিয়ে বেশি গবেষণা করবা না। এখানে আবার ফেস লাগাইতে পারে, আল্লাহর যদি আকার না থাকে আল্লাহরে দেখবে কেমনে? বুকারে তোরে কেমনে বুঝাইতাম? অনেক জিনিস আছে, অস্তিত্ব আছে, কিন্তু তার আকার নাই। অনেক জিনিসের অস্তিত্ব আছে, তার কোনো আকার নাই, সৃষ্টির মধ্যে আছে এরকম। আপনারা বলেন ঠান্ডা লাগেনি? লাগে না। ঠান্ডার আকার কি? কিন্তু আসেনি ঠান্ডা, ঠান্ডা আছে তো। গরম লাগেনি? গরমের আকার কি? আকার নাই, কিন্তু আছে। কথা ঠিক কিনা? কোনো আঘাত পেলে ব্যথা লাগেনি? সুগন্ধ দুর্গন্ধ আসেনি? কিন্তু এগুলি আকার আছে? আকার নাই, কিন্তু অস্তিত্ব আছে। আল্লাহ আপনাকে বুঝাইলো, বুকা দেখ, সৃষ্টির মধ্যে আমি এমন জিনিস রাখছি যার আকার নাই কিন্তু অস্তিত্ব আছে। এটা তো সৃষ্টির মধ্যে। অনেক কিছু দেখাও যায়, কিন্তু আকার বর্ণনা করার ক্ষমতা আমাদের নাই। সৃষ্টির মধ্যেই আল্লাহর ব্যাপারটা তো বেমেসাল। আপনি যদি পূর্ণিমার চাঁদের রাতে আসমানের দিকে তাকান, ছোট ছোট আলো জ্বলতেছে, এগুলি কি? তারা মানে কি? বড় বড় নক্ষত্র এগুলি। পৃথিবীর চেয়েও অনেক গুণে বড় বড় নক্ষত্র। এটা আপনি এখান থেকে দেখছেন, ছোট্ট আলো জ্বলতেছে, কিন্তু আকার বর্ণনা করার ক্ষমতা আছে আপনার? দেখা যাচ্ছে কিন্তু আকার বর্ণনা করার ক্ষমতা নাই। এখান থেকে বুঝে নেন, আল্লাহকে দেখা যায় কিন্তু আকার বর্ণনা করার ক্ষমতা আমাদের নাই। তিনি মহান সত্তা, তিনি পূত পবিত্র সত্তা, যার সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান অর্জন করা আমাদের কারো দ্বারা সম্ভব না। এক কথাই নবীজি বলেছেন, বাবু কাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা আ'লামুকুম বিল্লাহ ওয়া আন্নাল মা'রিফাতা ফি'লুল কলব। আমার নবীজি বলেন, উম্মতেরা গো, আমি তোমাদের সবার চেয়ে আল্লাহ তাআলাকে বেশি জানি, আর মা'রিফত হলো কলবের ক্রিয়া। এই জন্য আল্লাহকে সবচেয়ে ভালো যিনি জানেন তিনি আমার দয়াল নবীজি। আহলে হাদিসের আরো অনেক কুফরিমূলক আকীদা আছে, তারা আমার নবীজিকে আমাদের মতো মানুষ মনে করে। কিন্তু আমাদের নবীজি বেমেসাল, বেনজির বাশার, তিনি নূরের বাশার।
এই বিষয়গুলি ডিটেলস আলোচনা করার প্রয়োজন আছে। এক কথায় বলবো, আহলে হাদিস যে ফিতনাটা এখন দেখা যাচ্ছে, এটা কোনো ক্রমে অনুসরণ করা যাবে না। এটা একটা বাতিল ফেরকা, বরং কাদিয়ানীদের চেয়ে আরো ভয়ঙ্কর বাতিল হলো আহলে হাদিস। কাদিয়ানীরা এক কারণে কাফের, আর আহলে হাদিস 16 কারণে কাফের। আপনাদেরকে এগুলি বললেও তো সমস্যা, কারণ সমাজে ফিতনা হোক আমরা এটা চাই না। যখন তাদের সাথে আমাদের সরাসরি মোকাবেলা হবে তখন আমরা এগুলি তুলে ধরবো। এটা হলো আমাদের প্রসেসিং। আমরা আপনাদের মাঝে এগুলি ছড়ায় দিয়ে ফিতনা ছড়াইতে চাই না, কিন্তু প্রশ্ন করলে তো আর না বলে পারি না। কথা বুঝছেন না বিষয়টা? প্রশ্ন করলে না বলে আর পারি না। তাদের 16টা কুফরি আছে, এগুলির জবাব তারা দিতে পারবে না। এই জন্য আপনাদের সন্তানরা কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে, এগুলি খেয়াল রাখবেন। অবহেলা করে ছেলেদেরকে যার তার সাথে মিশতে দিবেন না, তাইলে দেখা যাবে আপনার ছেলে আপনার ঘরে ফেরাউন হয়ে ঢুকে যাবে। মরার পরে দোয়াও করবেন আপনার জন্য, খুব সাবধান। না, নারায়ে রিসালাত সম্পর্কে অনেকে বলে এটা নাকি ফালতু তাকবীর। এ সম্পর্কে দয়া করে আপনি বিস্তারিত বলবেন। নারায়ে রিসালাত, প্রিয় নবীজির রিসালতের স্লোগানকে যে ফালতু বলে, নিঃসন্দেহে সে নিজেই ফালতু লোক। কারণ রাসূল পাকের স্লোগান কখনো ফালতু হতে পারে না। আপনি বলবেন এই স্লোগান কোত্থেকে আসছে, আমরা বলবো এই স্লোগান মদিনার আনসার সাহাবীদের কাছ থেকে আসছে। সহিহ মুসলিমের আল মুজাল্লাদুস সানি বাবু ফি হাদিসিল হিজরাতের মধ্যে উল্লেখ, যেদিন নবীজি মক্কা থেকে হিজরত করে মদিনা মুনাওয়ারায় প্রবেশ করেন, সেদিন ফাসাইদার রিজাল ওয়ান নিসাউ ফাওকাল বুয়ুতি ওয়া তাফাররাকাল গিলমানু ওয়াল খুদ্দামু ফিত তুরুকে ইউনাদুনা ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ। তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। এই যে হাদিস শরীফ, এখানে পরিষ্কার উল্লেখ, নবীজি মদিনা শরীফে প্রবেশের সময় মদিনার আবাল বৃদ্ধা বনিতা শিশু কিশোর নারী পুরুষ, কেউ ঘরের উপরে ছাদের উপরে দাঁড়িয়ে, কেউ রাস্তায় নেমে জশ্নে জুলুসের আকারে, আনন্দ রেলির আকারে নেমে চিৎকার মেরে মেরে ওনারা স্লোগান দিয়েছিল, ইউনাদুনা, চিৎকার মেরে মেরে বলেছিল, ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ। অতএব নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ স্লোগানকে যে ফালতু বলে, নিঃসন্দেহে সে পৃথিবীর সবচেয়ে বড় ফালতু লোক। খবরদার, এদের ওয়াজ শোনা যাবে না, তাদের মজলিস থেকে উঠে যেতে হবে। তারা রাসূল পাকের স্লোগান পছন্দ করে না। এগুলি ইয়াহুদ এবং নাসারাদের এজেন্ট, এরা নবীর নাম সহ্য করতে পারে না। দেখেন না, একজন এসে বলতেছে আমাদের ঐক্য হবে তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কেন্দ্র করে, শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ যে পড়বে তাকে আমার মায়া দরদ, এই কথা কখনো কোনো মুসলমান বলতে পারে না। মুসলমানের মাঝে ইখতিলাফ থাকলে ঈমান আকীদা কেন্দ্রিক ঐক্য হবে। আর ইয়াহুদীদের সাথে ঐক্য হওয়ার শর্ত দিয়েছে আল্লাহ, যেখানে বলা হয়েছে যে ওনারা যদি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করে এবং শিরিক না করে, তাহলে তাদের সাথে ঐক্য হওয়া সম্ভব। এটা হলো ইহুদিদের সাথে ঐক্য হওয়ার আয়াত এনে মুসলমানদের মাঝে লা ইলাহা ইল্লাল্লাহ কেন্দ্রিক ঐক্য। কেন মুসলমানরা কি মুহাম্মদ রাসূলুল্লাহর দাওয়াত পায়নি? আপনারা বলুন, নবীজির দাওয়াত আপনারা পাননি? তাহলে নবীজির নাম কেন মুছে দিব আমরা? কেন, কিসের জন্য, কার জন্য আমরা রাসূল পাকের মুহাম্মদ রাসূলুল্লাহ বাদ দিয়া শুধু লা ইলাহা ইল্লাল্লাহর উপর ঐক্য হবে কেন? আমরা কি নবীর দাওয়াত পাইনি? আমরা কি নবীজির নাম বাদ দিয়ে দিব? ঐক্যের নামে যারা নবীর নাম বাদ দিতে চায়, এরা নবীর দল নয়। কথাগুলি যদি আমি শক্তভাবে বলছি, এর চেয়ে বেশি হওয়া উচিত। কারণ নবী বাদ দিয়ে দিতে চায় যারা, কেন? যারা নবীজির নাম বাদ দিয়ে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এটার উপরে বিশ্বাস করে ঐক্য করতে চায়, তাদের উদ্দেশ্য সঠিক না। ভাইরা, ইহুদিদের সাথে ঐক্য করতে হলেও শর্ত আছে, শিরিক করতে পারবে না ইহুদিরা, শিরক করতে পারবে না। কিন্তু আমরা মুসলমানে ঐক্য হব, ইখতিলাফ এগুলি যেন না থাকে। সেখানে নবীর নাম বাদ দিয়ে দিতে হবে, নবীর কালেমা বাদ দিয়ে দিতে হবে, ঐক্যের নামে নবীজির মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদ দিয়ে দিতে হবে। ওরে বাবা, কি বলে রে! এরা অন্য কিছু হাসিল করার জন্য এই ধরনের স্লোগান তুলেছে। আপনারা সতর্ক থাকবেন, নাইলে মজাইব সালাও যাইব।
অনেকে বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ ও কিয়াম নাকি কোরআন হাদিসের কোথাও নাই, এ সম্পর্কে দলিল প্রমাণ করবেন। আসলে যারা মিলাদ কি এটা বুঝে না তারা এই ধরনের কথা বলে। মিলাদ মানে ওয়াক্তুল বিলাদাত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে শুভাগমনের যে সময়টা, ওইটাকে বলা হয় মিলাদ। ওই সময় সম্পর্কে অনেক আলোচনা আছে, হাদিস আছে, ঘটনা আছে। যেমন নবীজি দুনিয়াতে আসার সময় নূর বের হয়েছে, মা আমেনা স্বপ্নে দেখেছে তিনার গর্ভের মধ্যে নূর আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভাগমনের সময় নূর বিচ্ছুরিত হয়েছে, এমনকি মক্কা নগরী থেকে মা আমেনা শাম দেশের দালালগুলি দেখতে পেয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়াতে আসেন তখন 3 থেকে 4 জন জান্নাতি রমণী মা আমেনার ঘরে হাজির হয়েছে। হযরত আদম আলাইহিস সালামের স্ত্রী হযরত হাওয়া আলাইহাস সালাম, ঈসা নবীর মা হযরত মারইয়াম আলাইহাস সালাম, ফেরাউনের দাসী হযরত আসি আলাইহাস সালাম, এরকম 3 থেকে 4 জন নারী মা আমিনা সভা করতে আসছেন। ওনার ঘর নূরে নূরে আলোকিত হয়ে গেছে। নবীজি দুনিয়াতে এসে সেজদা দিয়েছেন, সেজদা থেকে মাথা তুলে আল্লাহর হাবিব কালেমা শরীফ পড়েছেন এবং তাওহীদ রিসালাত 2টা সাক্ষী দিয়েছেন। এইভাবে নবীজির লজ্জা স্থান মুবারক দুনিয়ার কেউ দেখেনি। নবীজি জান্নাতি কাপড় পরে এই দুনিয়াতে শুভাগমন করেছে। এই ধরনের অনেক বর্ণনা হাদিসের মধ্যে আছে। এই যে বর্ণনাগুলি আমি আপনাদেরকে শর্টকাটে বললাম, এই কথাগুলি যেই মজলিসে সুন্দরভাবে বলা হয়, ওই মাহফিলটাকে বলা হয় মিলাদ মাহফিল। এখন নবীজির কথা বললে বিদাত হয় না ইবাদত হয়? রাসূল পাকের কথা বললে যদি বিদাত হয় তাহলে ইবাদত কোনটা? আমরা যে দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সুরদুরে পড়ি, এটা কিন্তু মিলাদ না, এটা দুরূদ। তারা মনে করে ওইটাই মিলাদ। বুকার দলেরা তাজকির জিক্রে বেলাদাত, এটা সুন্নাত। নবীজির মিলাদের আলোচনা এটা সুন্নাত, বিদআত নয়, ইবাদত। আমি যখন কুড়িগ্রামে বলেছিলাম যে 140 জন ইমাম মিলাদের পক্ষে কিতাব লিখছে, এরা থক হয়ে গেছে। কয় কি এতজন ইমাম যে মিলাদের পক্ষে কিতাব লিখছে তারা জানেই না। এই জন্য বলবো বাড়াবাড়ি নয়, কিয়াম মানে দাঁড়ানো। কেন দাঁড়াবে? দাঁড়ায়া নবীজিকে সালাম দিবে, নবীজির প্রতি সম্মান প্রদর্শনাতে। নবীজি এখানে আসছে, হাজির হয়েছে এই উদ্দেশ্যে না, নবীজির ভালোবাসার নিদর্শন হিসেবে দাঁড়াবে, দাঁড়ায় সালাম দিবে। সালাম নবীজি নিজ কানেও শুনে, ফেরেশতার মাধ্যমেও পৌঁছে। এখন এইভাবে নবীজিকে দাঁড়িয়ে সাহাবায়ে কেরাম সালাম দিচ্ছে কিনা সহিহ হাদিসের মধ্যে প্রমাণ। পবিত্র কোরআনের সূরা আহজাবের 56 নম্বর আয়াতের তফসিরে তাবারির মধ্যে উল্লেখ, যখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা এই আয়াত নাজিল হলো, হযরতে কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু আনহু বলেন, ফাকুমতু ইলাইহি ওয়া কুলতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাফসীরে রুহুল বয়ানের মধ্যে উল্লেখ, ফাকুমনা ইলাইহি ওয়া কুলনা, ফাকুমনা ইলাইহি ওয়া কুলনা, আমরা নবীজির কাছে দাঁড়িয়ে গেলাম, সবাই দাঁড়ায় দাঁড়ায় নবীজিকে সালাম দিলাম। সুবহানাল্লাহ বলে। সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজিকে সালাম দিয়েছে। তুমি যদি কাইফিয়ত খোঁজো যে এইভাবে আমরা যেভাবে দেই এইভাবে যদি দিছিনি, সাহাবায়ে কেরাম এইভাবে যদি দাঁড়ায় নবীজিকে সালাম দিতেন তাহলে তো এটা সরাসরি সুন্নত হইতো মিয়া ভাই। আমরা তো এটার মুস্তাহসান বলতাম না, সুন্নত বলতাম। আমাদের দাবি হলো নবীজির সম্মানে সাহাবারা দাঁড়াইছে, এটা হলো আসল ভিত্তি। আর কাইফিয়ত বর্তমান যেটা, এটা সুন্নতে হাসানা, এটা সুন্নতে হাসানা। যেমন ওয়াজ করা ইবাদত, কিন্তু প্রচলিত এই সিস্টেমে ওয়াজ করা কিন্তু সুন্নত না। কথা বুঝতে পারছেন নি? এখন আপনি যদি বলেন এইভাবে সাহাবারা কিয়াম করে না, আমরা করব না, তো এইভাবে সাহাবারা তো ওয়াজ মাহফিল করে নাই, আপনি কেন করেন? এইভাবে সাহাবারা সিরাত মাহফিল তো করে নাই, আপনি কেন করেন? এইভাবে সাহাবারা তো কি তাফসীরুল কোরআন মাহফিল করেন, আপনি কেন করেন? এইভাবে সাহাবায়ে কেরাম তো বিশ্ব ইজতেমাও করে নাই, আপনি কেন করেন? এইভাবে 40 দিনের সিল্লা সাহাবারা তো দেয় নাই, আপনি কেন দিচ্ছেন? আপনি নিজের বেলায় এইভাবে জায়েজ বানাইছেন, নবীর সালাতু সালামের ব্যাপারে আপনি বিদআত বানাই দিয়েছেন। উদ্দেশ্য আপনার ভালো না, আপনি নবীর সালাতু সালাম পছন্দ করেন না। কথা বুঝতে পারছেন না? এরা নিজের বেলায় জায়েজ, নবীর সালাতু সালামের ব্যাপারে বেদা। এরা দুশ্মনী হলো রাসূল পাকের সাথে। যেই উসুলে আপনার সিরাতুন নবী মাহফিল জায়েজ, ওই উসুলে মিলাদুন নবী মাহফিলও জায়েজ। যেই দলিলে সিরাতুন নবী মাহফিল জায়েজ, ওই দলিলে মিলাদুন নবী মাহফিলও জায়েজ। আল্লাহ যেন সবাইকে বোঝার তৌফিক দেন, বলেন আমিন।
মহব্বতে বলেন আমিন। হ্যাঁ, মিলাদ যার সিরাত তার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলাদাত যদি না হয় তুমি সিরাত পাইবা কোত্থেকে? সিরাতের প্রথম আলোচনাটাই তো মিলাদ, সিরাতের প্রথম আলোচনাই তো মিলাদ। হ্যাঁ, তো সিরাত পাইবেন কই? সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা দুইটাই মানি, আমরা সিরাতুন নবীও মানি, মিলাদুন নবীও মানি, কোনটার বিরুদ্ধে না। আমরা নবীর জন্য রসুল পাকের মহব্বতে মিলাদুন নবী উদযাপন করি বছর একদিন, আর স্মরণে মাহফিল করি অনেক দিন, আর সিরাতুন নবী অনুসরণ করি, নবীজির জীবনী। সিরাতুন নবী মানে হলো নবীজির জীবনী, নবীজির চরিত্র মুবারক। এখন নবীজির জীবনী বা চরিত্র মুবারক কি বছরে একদিন পালন করার জিনিস, না সারা জীবন অনুসরণ করার জিনিস? সিরাতুন নবী তো বছরে একদিন উদযাপন করার জিনিস না, এটা সারা জীবন মানার জিনিস। মিলাদ নবীজির একদিন হয়েছে, বছরে একটা নির্দিষ্ট তারিখে হয়েছে, এই জন্য এটা বছরে একদিন পালন করি, উদযাপন করি। মিলাদ উদযাপন করি, সিরাত অনুসরণ করি। বুঝতে হবে মিয়া ভাই, না বুঝা খালি ফতোয়া দিলে হবে না। আমরা মিলাদুন নবীও মানি, সিরাতুন নবী অনুসরণ করি, দুইটাই আমরা মানি, কোনটার বিরুদ্ধে না। কিন্তু যারা সিরাতুন নবী মানে তারা মিলাদুন নবীর বিরোধিতা করার জন্য সিরাতুন নবী করে। কথা বুঝতে পারছেন? তাদের উদ্দেশ্য খারাপ, আমাদের উদ্দেশ্য খারাপ নাই। আমরা সিরাতুন নবীর বিরুদ্ধে আজ পর্যন্ত কোথাও বক্তব্য দিই নাই, কোনো আলেম না, আহলে সুন্নাতুল জামাতের কোনো আলেম সিরাতুন নবীর বিরুদ্ধে বক্তব্য দেয় না, বরং সিরাতুন নবী অনুসরণ করে। নবীজির জীবনী অনুসরণ ছাড়া উপায় আসেনি আমরা। জি, মাশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা বেলাদাত শরীফ উপলক্ষে এই দিনটা উদযাপন করি। ওই দিনে তো নবীজির ইন্তেকালও হয়েছে, তাহলে আমরা সুখ পালন করি না কেন? এটার দুইটা উত্তর। এক নম্বর হলো, নবীজি যেদিন দুনিয়াতে শুভাগমন করেছে ওই দিন ইন্তেকাল করেছে, এই কথাটাই ঠিক না। একবার আসাহমত মুতামাদ অধিকতম নির্ভরযোগ্য মত হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবিউল আউয়ালের 2 তারিখে ইন্তেকাল করেছেন। ইমাম ইবনে হাজার আসকালানী ফাতহুল বারীতে উল্লেখ করেছেন, শিহাবউদ্দিন কাসতালানী মাওয়াহিবুল লাদুনিয়াতে উল্লেখ করেছেন, ইমাম সুহাইলি তার রাউদুল উনফের মধ্যে উল্লেখ করেছেন, আরো বহু কিতাবে আছে। রাসূল পাকের ইন্তেকাল শরীফ উফাত মুবারক হলো রবিউল আউয়াল শরীফের 2 তারিখে। কারণ 12ই রবিউল আউয়ালে নবীজির যেদিন ইন্তেকাল হওয়ার কথা, যেদিনটা ছিল সোমবার, এই 12ই রবিউল আউয়ালে সোমবার হয় না, কোনো হিসাবে হয় না। এটা আমরা চুলছাড়া বিশ্লেষণ করে বুখারী মুসলিমের হাদিসের আলোকে দেখেছি, আগের ইমামরা দেখেছে রবিউল আউয়ালের 12 তারিখে সোমবার হয় না, কিন্তু নবীজির ইন্তেকাল সোমবারে হয়েছে, এটার ব্যাপারে সবাই একমত। এজন্য 12ই রবিউল আউয়ালে নবীজির ইন্তেকাল, এ কথা সঠিক নয়, এটা প্রমাণিত নয়, এটা বাস্তবসম্মত নয়, বরং রবিউল আউয়ালের 2 তারিখে নবীজির ইন্তেকাল শরীফ হয়েছে, ওইটা প্রমাণিত এবং নির্ভরযোগ্য। হ্যাঁ, দ্বিতীয় কথা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল উপলক্ষে শোক দিবস পালন করি না কেন? এটার উত্তর একেবারেই সহজ। একজন মুসলমান ইন্তেকালের পরে শোক পালন করার সর্বোচ্চ টাইম হলো 3 দিন। 3 দিনের পরে আর কোনোদিন তার জন্য শোক দিবস পালন করা যাবে না। যেখানে সাধারণ মুসলমান মারা গেলে 3 দিনের পরে আর শোক দিবস পালনের সুযোগ নাই, সেখানে আল্লাহর হাবিবের শরীয়তে পর্দা নেওয়ার 1450 বছর পরে যারা শোক দিবস পালন করতে চায়, তারা কোন উদ্দেশ্য করতে চায়, কোন মাসালায়? কথা বুঝতে পারছেন না? তৃতীয় আরেকটা কথা সম্পর্ক বলি, নবীজি তো মরা নবী না, আমার নবী জিন্দা নবী। আগে নবীজি জিসমান আমাদের সবার সামনে হাজির ছিলেন, মানে দুনিয়াতে হাজির ছিলেন, সবাই নবীজির কাছে যেতে পারতেন। আর এখন নবীজি পর্দার আড়ালে আছেন, কিন্তু আমাদের দেখেন, আমাদের ফেলে চলে যান নাই। কথা বুঝতে পারছেন না? আমাদের নবী জিন্দা নবী, এই জন্য আমরা তো দুঃখিত হওয়ার কারণ নাই, নবীজি তো আমাদের ফেলে যান নাই। নবীজি এখন আমাদের দেখেন, আমাদের আমল নামার খোঁজ খবর নেন, আমাদের প্রত্যেকটা কাজের সাক্ষী হচ্ছেন, হাসরের ময়দানে ওই অনুযায়ী সাক্ষী দিবেন। অতএব যারা আনন্দিত না হয়ে কষ্ট পাইতে চান, কষ্ট পাবে তো ইয়াহুদ এবং নাসারারা, কিন্তু আমরা নবীজি পায়া খুশি। নবীজি আমাদের ছেড়ে যান নাই, দুনিয়াতে, কবরে, হাসরে, মিজানে, ফুলচরাতে, সব জায়গায় নবী আমাদের সাথে থাকবেন। কবরে গেলেও তো নবী আমাদের সাথে দেখা দিবেন। মুনকার নকির জিজ্ঞাসা করবে না, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, তখন নবীজি আপনার সামনে থাকবে। আরে নবী গেল কোথায়? নবী তো আছে।
নবী গেল কোথায়? নবী তোমার কাছে আছে। তুমি কবরে গিয়ে দেখো নবীজি আছে। তুমি ফুলসেরাতের কিনারে যাও, দেখবা নবী দাঁড়ায় রয়েছে। তুমি মিজানের কাছে যাও, ওখানে দেখবা নবী আছে। তুমি হাউজে কাউসারের কাছে যাও, ওখানে নবী আছে। তুমি যেখানে যাইবা ওখানে নবীকে পাইবা। সুবহানাল্লাহ বলে। অনেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূর নবী মানতে চায় না। তারা বলে নূর নবী কোরআন হাদিসের কোথাও নাই। দয়া করে বিষয়ে বিস্তারিত আলোচনা করলে সবাই উপকৃত হবে। বিস্তারিত না, সংক্ষেপে বলছি। প্রিয় নবীজি নূর, এই ব্যাপারে কুরআনুল কারীমের একাধিক আয়াত আছে। যেমন একটা আয়াত আছে সূরা মায়েদার 15 নম্বর আয়াত। আল্লাহ তাআলা সেখানে বলেছেন, কাদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। জমহুর মুফাসসিরিন কেরাম বলেছে নূর হলো নূর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটা আয়াত আছে, সেখানে বলা হয়েছে মাসালু নূরিহি। এই আয়াতের তাফসীরে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেছেন, নবীজির চাচাতো ভাই রাইসুল মুফাসসিরিন। হযরত হাসান বসরি বলেছেন, হযরত কাতাদা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, মানে সাহাবী তাবিঈরা বলেছেন এই মাসালু নূরিহি বলা হয়েছে নূরে মুহাম্মাদিকে। সুবহানাল্লাহ বলেন। নবীজির নূর তো সাহাবারা মেনেছে, আপনি মানবেন না? ওরে বাবা, আপনি কে? আহলে সুন্নাত ওয়াল জামাতের সবাই একমত। ওয়াখতালাফাতির রিওয়ায়াতু ফি আউয়ালিল মাখলুকাত ওয়া হাসিলুহা কামা বায়ানতুহা ফি শারহি শামাইল তিরমিজি আন্না আউওয়ালাহা নূর আল্লাযী খুলিকা মিনহু আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুহাদ্দিসিনে কেরামদের মাঝে প্রথম সৃষ্টি সম্পর্কিত রিওয়ায়াতগুলির মধ্যে ইখতিলাফ রয়েছে, কিন্তু প্রথম আন্না আউওয়ালাহা নূর, অবশ্যই সর্বপ্রথম সৃষ্টি হলো নূর। আল্লাযী খুলিকা মিনহু আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেই নূর থেকে আল্লাহ তাআলা নবীজিকে সৃষ্টি করেছেন। এটা নিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমামদের কোনো ইখতিলাফ নাই। শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমাতুল্লাহ আলাইহির একটা বক্তব্য আমি শুনেছি, এটার নিজে আমি সাক্ষী। সাহেব কিবলা নিজে বলেছেন নবীজি নূরের তৈয়ার শব্দটা ব্যবহার করেছেন। এজন্য নবীজিকে নূর যারা মানে না তারা সুন্নি না, এগুলি ভেজাল। নবীজির নূর নূরানিয়াত যারা অস্বীকার করে তারা সুন্নি হতে পারে না। শোনো হে যুবক ভাই, আমার আলোচনা শেষ, শুধু এটুকু বলছি, আমরা বনি আদম যারা আছি আমরা কেউ মাটির তৈরি না। যারা নবীকে মাটির তৈরি বানাইতে চান তারাও কিন্তু মাটির তৈরি না। সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন। হযরত আদম আলাইহিস সালামের নসল যারা আছে, বংশধর যারা আছে, সবাইকে আমার আল্লাহ পানির নির্যাস দিয়ে সৃষ্টি করেছে। কোরআনের আয়াত এটা, সূরা সাজদা 8 নম্বর আয়াত এটা। আলাম নাখলুকুম মিন মাইন মাহিন, সূরা মুরসালাত 20 নম্বর আয়াত। আমি কি তোমাদেরকে পানির নির্যাস থেকে সৃষ্টি করিনি? সূরা ফুরকান 54 নম্বর আয়াত। ওয়া হুয়াল্লাযী খালাকা মিনাল মাই বাশারা, আল্লাহ মানুষ বানাইছে, বাশারকে বানাইছে পানি থেকে। আওয়ালাম ইয়ারাল ইনসান আন্না খালাকনাহু মিন নুতফাতিন ফাইযা হুয়া খাসীমুম মুবিন, সূরা ইয়াসিন 77 নম্বর আয়াত। আমি তার মানুষকে দেখে না, আমি তাকে ইনসানকে নুতফা থেকে সৃষ্টি করেছি। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন, এটা আরেক আয়াত সূরা নাহলের মধ্যে আছে। এরকম 12টা আয়াত আছে যেখানে কোরআনে স্পষ্ট উল্লেখ মানুষকে আল্লাহ বানিয়েছে পানি থেকে, নুতফা থেকে, শুক্রাণু ডিম্বাণু থেকে। মাটির ব্যবসা করার কোনো সুযোগ নাই। কোন আলেমের ক্ষমতা নাই যে নবীজিকে মাটির তৈরি প্রমাণ করবে। সে নিজেকেই মাটির তৈরি প্রমাণ করতে পারবে না। আপনি বলবেন মিনহা খালাকনাকুম, আমি বলবো মিয়া ভাই আপনি লেখাপড়া ঠিক মতো করছেন না। তাফসিরে জালালাইন খুলেন, বাইজাবি খুলেন, কাশফ খুলেন, তাফসিরে রুহুল মাআনি খুলেন, তাফসিরে কুরতুবী খুলেন, তাফসিরে খাজান খুলেন, এরপরে তাফসিরে বাগবী খুলেন, তাফসিরে কবির খুলেন। যত প্রাচীন তাফসির আছে সবাই লিখেছে মিনহা আই মিন তুরাবিল আরদ খালাকনাকুম আই খালাকনা আবাকুম আদম আলাইহিস সালাম। এই জমিনের মাটি দিয়ে তোমাদের সবার বাবা আদমকে সৃষ্টি করেছি। আল্লাহ বলছেন আদম নবীর কথা, আর এরা নিয়ে লাগেছে সবাই মাটির তৈরির কথা। বুকা কোথাকার, একটু স্টাডি করো, মাটির ব্যবসা লইয়া নামছো।
আমরা সবাই যার যার পিতা মাতার শুক্রাণু ডিম্বাণুর তৈরি। এই অত্যাধুনিক সায়েন্সের যুগেও কেউ যদি বলে আমরা মাটির তৈরি, এটা কেমন লোক? মানুষ তো এখন জানে মানুষের শরীরটা কিভাবে তৈরি হয়। আপনি আরেকটা যুক্তি শুনবেন, হুজুর শুক্রাণু ডিম্বাণু এটা তো খাবার, রক্ত থেকে আসে, আর রক্ত তো খাবার থেকে হয়, খাবার ফল ফ্রুটস থেকে আসে, খাবার থেকে আসে, এটা গাছ থেকে আসে, আর গাছ তো মাটি থেকে হয়, তাহলে তো মূলত আমরা মাটি থেকেই তৈরি। ভাই আপনি মাটি পর্যন্ত গিয়ে থেমে যান কেন? এরপরে আর একটু আগান না কেন? মাটি এত পছন্দ কেন? মাটির পরের কথাটা বলেন। বলবে মাটির পরে আবার কি? মাটির পরে হলো মাটিতে পানি না থাকলে এই মাটিতে কোনোদিন ঘাস হয় না। কথা ঠিক না ঠিক? মাটির পরের কথাটাই হলো পানি। পানির অস্তিত্ব যেখানে নাই ওখানে ঘাস গাছালি ফল ফ্রুটসের অস্তিত্ব থাকতে পারে না। অতএব পানি না থাকলে তুমি মাটিতে বীজ পুঁতেও কোনোদিন গাছ করতে পারবা না। মূল হলো পানি, এবং মাটি সৃষ্টিও হয়েছে পানি থেকে। মাটির সৃষ্টি থেকে মাটির ব্যবসা করার কোনো চান্স নাই ভাই। কেউ এখন বাহাসে আসে না এগুলি নিয়ে, এমন ধরা ধরব সুযোগ পাইলে, কিন্তু আসে না। মাটির ব্যবসা কোনো চান্স নাই। আমাদের আকীদা নবীজি নূরের বাসা, আমরা নবীজির বাসারিয়ত মানি, নুরানিয়ত মানি। হাটাজারি মাদ্রাসার মহাপরিচালক শাহ আহমদ শফি সাহেবের একটা বই আছে, এটার নাম হক বাতিলের চিরন্তর দ্বন্দ্ব। হ্যাঁ, এই বইয়ের মধ্যে তিনি লিখেছেন যে দেওবন্দি আলেমদের আকীদা, যে আমাদের আকীদা হলো নবীজি একই সাথে নূর ও বাসার। তা আমরা তো সেটাই বলি, নবী নূর এবং বাসার, দুইটাই নূরের বাসার, নুরানি বাসার, মানে নূরের তৈরি বাসার। নবীজির জেসেম মুবারকটা নূর, আমাদের মতো ফানি না। কারণ আদম নবী সৃষ্টি হওয়ার আগের থেকে আমার নবী নূরের মানুষ। এই ব্যাপারে ডিটেলস আলোচনা আছে, আমার লেখা 2-3টা বই আছে, একটা প্রিয় নবীজির সালাত আর একটা মিলাদ কিয়ামের বই। এই দুইটা বই আহলে হাদিসের খণ্ডনে রদে এই বইটা লিখেছি। আপনাদের প্রত্যেকের ঘরে বইটা রাখা উচিত। 500 টাকা হাদিয়া। ছেলে মেয়েদের জন্য এই বইটা নিয়ে যান, মেয়েদের জন্য নিয়ে যান, মেয়ের জামাতা তাদের জন্য নিয়ে যান। যারা আহলে হাদিস আছে তাদেরকে একটা বই গিফট করেন, আপনাদের জন্য উপযোগী সহযোগী হবে ইনশাল্লাহ। আরেকটা আছে মিলাদ কিয়ামের পক্ষে, ওইটা 150 টাকা। 2টা বই আছে, সংগ্রহ করে রেখে দেন ভাই। আলাউদ্দিন জিহাদি আজকে আছে, কালকে নাও থাকতে পারে, কিন্তু কালকেও আপনাদের এই দলিলগুলি লাগবে। এজন্য কষ্ট করে লেখালেখি করি সুন্নিয়তের স্বার্থে, আমার ব্যক্তিগত স্বার্থে না। আপনি হাজার হাজার টাকা খরচ করে দলিল যোগাইতে পারবেন না। যেই পরিশ্রম আমরা করেছি লেখালেখি করতে গিয়ে, এই পরিশ্রম ধারে কাছে আপনারা যাইতে পারবেন না। আপনাদেরকে সহজ করে দিয়েছি, এই দলিলগুলি একসাথে জমা করে দিয়েছি যেন হানাফি মাযহাব এবং সুন্নিয়তের পক্ষে আপনারা কাজ করতে পারেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দেন, বলেন আমিন। এটা কি আরো দিছে? ইসালে সওয়াব 5 দিনের শিরনি, 40 জিয়াফত ও ইত্যাদি সঠিক ব্যাখ্যা চাই। অপরদিকে মানুষ মরলে অনেক জায়গায় দশা হয়, এটা কি ঠিক কিনা? দশা মানে কি 10 দিনের অনুষ্ঠান নাকি? আচ্ছা, বুঝতে পারছি। 7 দিনে, 5 দিনে, 10 দিনে, 20 দিনে, 40 দিনে বা সুবিধামতো সময়ে কেউ যদি মৃত ব্যক্তির জন্য ইসালে সওয়াবের নিয়তে কোনো জিয়াফত করে খাদ্য বিতরণ করে, এটা মুস্তাহাব সওয়াবের কাজ। সাহাবায়ে কেরামের আমল থেকে এটা চলে আসছে। মারহাবা বলেন। এই ব্যাপারে অনেকগুলো সহিহ হাদিস আছে। একটা হাদিস সবসময় বলি আপনাদের, একটা ওটা শোনাই। ইমাম আহমদ বিন হাম্বলের কিতাবুজ জুহুদের মধ্যে উল্লেখ, হিলিয়াতুল আউলিয়ার মধ্যে উল্লেখ, ইন্নাল মাউতা ইফতানুনা ফি কুবুরিহিম সাবআ ফাকানু ইস্তাহিব্বুনা আন ইউতআম আনহুম তিলকাল আইয়াম। মানুষ যখন মারা যায় তখন তাদের কবরে প্রথম 7 দিন খুব বেশি কষ্ট হয়। এই 7 দিন খুব বেশি কষ্ট হয়। এই জন্য রাসূল পাকের সাহাবারা কি করতেন এই 7 দিন? ফাকানু ইস্তাহিব্বুনা আন ইউতআম আনহুম তিলকাল আইয়াম। এই 7 দিন সাহাবায়ে কেরাম ওই মৃত ব্যক্তির কবরে যেন আযাব কম হয়, শাস্তিটা যেন কমে, আল্লাহ যেন মাফ করে, এই জন্য দুনিয়ার মানুষদেরকে খাবার খাওয়াইতেন। আমরা খাওয়াই একদিন, এতে আপনারা কত কষ্ট, কত ফতোয়া। সাহাবায়ে কেরাম 7 দিন খাওয়াইছে। ওনাদের মূল টার্গেট ছিল কবরবাসী যেন আযাবে পতিত না হয়। আপনার তো ওই টেনশনই নাই, মা বাপ মরে গেছে গা, আপনার খরচ করবেন কি জন্যে? সম্পদ এখন আপনার,
আপনি যেদিন মরে যাবেন তখন আপনার সন্তানরা আপনার জন্য কোনো দোয়ার অনুষ্ঠান করবে না, তখন বুঝবেন পাগলা। কবরস্থান, এটা কি দ্বিতীয় শবে বরাতের আমল হুজুরগণকে দিয়ে দোয়া করানো ফজিলত থাকলে দলিল সহ জানতে চাই। শবে বরাতের আমল সম্পর্কে একাধিক হাদিস আছে, শুধু এটুকু আমি আপনাদের শোনাই। শবে বরাত যখন লাইলাতুন নিসফে মিন শাবান, এটাকে আমরা শবে বরাত বলি, তো ওই সময়ে হাফেজ ইবনে তাইমিয়া মাজমুয়ে ফাতাওয়ার মধ্যে লিখেছেন, এবং মাদারিজুন নবুওয়াত, হাশিয়াতুস সাহাবী আলা তাফসিরে জালালাইন, অনেক বড় বড় কিতাব, অনেক ইমাম বাইহাকির শুআবুল ঈমান, আরো অনেক হাদিস গ্রন্থের মধ্যে উল্লেখ, সাহাবী এবং তাবিঈদের এক দল শবে বরাতে লাইলাতুন নিসফে মিন শাবানে তারা মসজিদে অবস্থান করতেন, রাত জেগে ইবাদত করতেন। আমার মনে হয় আর দলিল লাগবে না, সাহাবাই কেরাম তাবিঈগণ যেটা করছে এটার বিরুদ্ধে আপনি যদি যান তাহলে আপনি কোন ইসলাম নিয়ে কথা বলছেন? এটা তো ডিটেলস আলোচনা বিষয়, আমি শর্টকাটে বললাম। হুজুর দিয়ে দোয়া করানোর ফজিলত বলতে প্রত্যেকেই যার যার দোয়া নিজে নিজেই করবেন, কিন্তু প্রত্যেক মনে রাখতে হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবাই কেরাম দাওয়াত করতেন। হযরত আব্দুল্লাহ ইবনে বুশর রাদিয়াল্লাহু আনহু এবং তিনার আব্বাজান দুইজনই সাহাবী নবীজিকে দাওয়াত করে বাড়িতে নিলেন, নবীজিকে খাওয়াইলেন। খাবারের পরে প্রিয় নবীজি দাঁড়ালেন, চলে যাবেন, আবু দাউদ শরীফের হাদিস এটা, চলে যাবেন। তখন আব্দুল্লাহ ইবনে বুশরের আব্বাজান বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের জন্য দোয়া করুন। তখন প্রিয় নবীজি তাদের জন্য লম্বা সময় হাত তুলে দোয়া করেছেন। এমনি ভাবে অনেক সাহাবীর বাড়িতে নবীজি দাওয়াত খাইতেন, নবীজিকে দাওয়াত করতেন, নবীজি যেতেন। এখান থেকেই প্রচলনটা চলে আসছে। ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস যারা, আলেম যারা, আপনারা তো নবীজিকে খাওয়াইতে পারবেন না, এখন নবীর ওয়ারিসদেরকে সম্মান করে তাদেরকে একবেলা খাবার দেন, তারা এসে আপনার ঘরে দোয়া করে যায়। আপনার দোয়া তো আপনার সবসময় করেন। আপনার জন্য যদি একজন ইমাম সাহেব, একজন আলেম সাহেব, একজন হাফেজ সাহেব দোয়া করে, এই দোয়াটা তো আর আপনার লসের কারণ হচ্ছে না। আপনার দোয়াটা তো আপনি করছেনই, আপনার দোয়া তো আর কেউ বন্ধ করে দিচ্ছে না। আপনার দোয়ার পাশাপাশি যদি একজন হাফেজ সাহেব আপনার জন্য দোয়া করে, আল্লাহর কোরআনের হাফেজ যদি দোয়া করে, এটা কি আপনার জন্য লস নাকি? এটা তো প্লাস পয়েন্ট। আর দাওয়াত দিয়ে খাওয়ানো, এটা তো সুন্নতে সাহাবা। যারা এই ধরনের কাজ করে তারাও তো তাদের শায়েখদের খাওয়ায় না নাকি? নাকি না খাওয়াই না গ্রুপ? এটা তারা কি না খাওয়াই না গ্রুপ? তারাও তো কাউকে না কাউকে খাওয়ায়। এই খাওয়া দাওয়ার মেহমানদারিটা তো সুন্নত। আল্লাহ যেন সবাইকে বুঝার তৌফিক দেন, বলেন আমিন। মহব্বতে বলেন আমিন। বাইরে মানুষ মারা গেলেও আল্লাহ রসুল বলছে, ইদফানু মাউতাকুম আলা সালিহিন বা বাইনা সালিহিন বা ইনদা সালিহিন। তোমরা তোমাদের মৃতদেরকে ভালো মানুষ যারা, সালেহ বান্দা যারা, তাদের কাছে দাফন করো। ভালো মানুষের সাথে মরার পরে থাকার কথাও, ওই লাশটা পর্যন্ত ভালো মানুষের কবরস্থানে দাফন করতে বলছে আল্লাহ রসুল। অতএব ভালো মানুষ যারা, মুত্তাকি যারা, পরহেজগার যারা, তাদের সাথে আপনার সম্পর্ক গড়ে তোলেন। এই সম্পর্ক আখিরাতে আপনার কাজে লাগবে। আল মারউ মাআ মান আহাব্বা, সম্পর্ক আপনাকে আখিরাতে ভালোর দিকে নিয়ে যাবে। আমাদেরকে আলেম সমাজ থেকে দূরে সরাইবার জন্য এই ধরনের কথা ছড়াইয়া দিছে যে হুজুর দিয়ে দোয়া করে লাভ নাই। বুকা, তুমি তো তোমার মা বাবার জন্য সবসময় দোয়া করো। তোমার মায়ের জন্য, বাবার জন্য একজন আলেম দোয়া করলে এটা কি তোমার ক্ষতি নাকি? একজন আলেমের ক্ষমতা মর্যাদা কতটুকু আল্লাহ দিবে তুমি জানো? একজন আলেমকে আল্লাহ তাআলা বলবে, ইশফাউ ইশফা ফি তালামিজিকা, তুমি তোমার শিষ্যদেরকে, ছাত্রদেরকে সুপারিশ করো, যদিও তাদের সংখ্যা আসমানের তারার সমানও হয়, তাদেরকে সুপারিশ করে করে জান্নাতে নাও। একজন আলেমকে আল্লাহ বলবে, এই সম্মান দিবে। তুমি আলেম সম্পর্কে কিছুই জানো না ভাই। হাসরের ময়দানে নবীর উম্মতের মধ্যে আলেম যারা, তাদেরকে আল্লাহ নূরের মিম্বর দিবে। এত উঁচু, এত সুন্দর মিম্বরের মধ্যে দাঁড়া করাবে। নবীগণ, শহীদগণ এই নূরের মিম্বর দেখে ঈর্ষা করবে, বলবে, আহারে এত বড় মিম্বর যদি আমার উম্মতেরা পাইতো। কথা বুঝতে পারছেন না? আলেমদের সম্মান করবেন, আলেমদের ইজ্জত করবেন। যারা নাস্তিক মানা, তারা হলো আলেম সমাজ সম্পর্কে বিভিন্ন ধরনের বাজে মন্তব্য ছড়ায় দেয়। আলেমদের সম্মান করবেন, তারা কোরআনের বিধান, রসুলের বিধানটা সমাজে বাস্তবায়ন করার চেষ্টা করে। কবরস্থানে নামাজ আদায় করলে হবে কিনা? না, কবরস্থানে নামাজ পড়বেন না, নিষেধ, নবীজির নিষেধ।
প্রশ্ন লিখেছেন, আসসালামু আলাইকুম মুহতারাম শেখ, আমরা সর্বদা আপনাকে ফলো করি। আপনি প্রায় বয়ানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো নূর বলেন, পাশাপাশি সকল মানুষ যে মাটির সৃষ্টি না এটাও বলেন। একটু আগে বললাম, উভয় পক্ষে দলিল পেশ করেন, কিছু আলোচনা করছি। এটা কি আমার আলোচনার আগের প্রশ্ন না পরে? আগের প্রশ্ন দিলে অটোমেটিক উত্তর চলে আসছে। জানতে চাই সূরা হাজ্জে সুম্মা খালাকাকুম মিন তুরাবিন আয়াত থাকার পরও মানুষ কিভাবে মাটির সৃষ্টি হয় না? আরে ভাইরে, ওরে ভাইরে, আয়াত শুধু পড়লেই তো হবে না, আয়াত বোঝার জন্য তো তাফসীর পড়তে হবে আপনাকে। বাংলা অনুবাদ নির্ভর হয়ে বসে আছেন না, এই কারণেই সমস্যা হইতেছে। অনুবাদ নির্ভর হইয়া যদি থাকেন তাহলে তো হবে না ভাই। শুধু অনুবাদ পড়ে যদি সব জানা যাইতো তাহলে এত কষ্ট করে তাফসীর নিয়ে পড়ার দরকার ছিল না। কোরআনের তাফসীর নবীজি নিজে করে গেছেন, কোরআনের তাফসীর সাহাবীরা করে গেছেন, তাবিঈরা করেছেন। যদি কোরআনের তাফসীরের প্রয়োজন না হতো তাহলে আল্লাহ রসুল, সাহাবাই কারাম, তাবিঈগণ তাফসীর করতো না। এই যে আয়াতটা লিখেছেন সুম্মা খালাকাকুম, এই খালাকা আর কুমের মাঝখানে আবা শব্দটা মাহজুব আছে। কেমনে বুঝাইতাম তারে? কোন হে তো অনুবাদ পড়ছে, তো তাফসীর পড়ে নাই। খালাকা কুম, এই খালাকা শব্দ আর কুম শব্দের মাঝখানে আবা শব্দটা মাহজুব আছে, গোপন আছে, উজ্জ আছে, সাইলেন্ট আছে। এখন তো হজব মাহজুবে সে বুঝে না, তো তার কেমনে বুঝাইবেন? আল্লাহ যেন, আমি যে বুঝান বলছি, যেমন অব স্বরে অ ব বিসর্গ লেখা থাকে না, তো এটা দিয়ে কি বুঝেন? অবসর প্রাপ্ত। তো এখানে তো সম্পূর্ণটা লেখা নাই, আমরা এটুকু দেখলেই বুঝতে হবে যে এটা হলো অবসর প্রাপ্ত। এইখানেও লেখা আছে খালাকাকুম। এই খালাকা কুমের মাঝখানে মুফাসসিরিনে কেরাম লিখেছে খালাকা আবাকুম মিন তুরাবিন। এটা কোরআনের আরেক আয়াত আছে, খালাকাহু মিন তুরাবিন ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম খালাকাহু মিন তুরাবিন। ওই আয়াত দিয়ে এই আয়াতের তাফসীর করতে হবে, নাইলে কোরআনের এক আয়াত আরেক আয়াতের বিরুদ্ধে চলে যাবে। কোরআনের এক আয়াত কি আরেক আয়াতের বিরুদ্ধে নাকি? না, আপনাকে কোরআন দিয়ে কোরআনের তাফসীর করতে হবে, অথবা হাদিস দিয়ে কোরআনের তাফসীর করতে হবে, নাইলে তো আপনি কোরআন দিয়ে কোরআনের বিরুদ্ধে লাগাই দিবেন। বুঝতে পারছেন না? এখানেতে বলছেন খালাকাকুম মিন তুরাবিন, তোমাদেরকে মাটি দিয়ে সৃষ্টি করছি। তো আরেক জায়গায় তো আল্লাহ তাআলা বলছে যে ইন্নী খালিকুম সুম্মা এই যে আওয়ালাম ইয়ারাল ইনসান আন্না খালাকনাল ইনসানা মিন তিন আন্না খালাকনাহু মিন নুতফাতিন, এটা সূরা ইয়াসিনের মধ্যে আছে। আবার আলাম নাখলুকুম মিন মাইম মাহিন, এখানে বলছে তোমাদেরকে পানির নির্ঝর থেকে সৃষ্টি করছি, আর এখানে বলছে তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করছি। তাহলে এক কথা আরেক কথার বিরুদ্ধে না? একই সাথে মানুষ মাটির তৈরি, একই সাথে আবার ফানির তৈরি, একটা আরেকটার বিরুদ্ধে হয়ে যাচ্ছে না? এই জন্য আপনাকে তাফসীর পড়তে হবে। তাফসীর পড়লে কি হবে? সব আয়াত মুফাসসিরিনে কেরাম গবেষণা করে চূড়ান্ত একটা রায় দিচ্ছে, এই আয়াতের চূড়ান্ত অর্থ হলো এই, সুম্মা খালাকাকুম আই খালাকা আবাকুম আদম আলাইহিস সালাম মিন তুরাবিন। এই দুনিয়াতে আদম নবী ছাড়া আর কোনো মানুষ মাটির তৈরি না, এটার উপরে সিদ্ধান্ত হয়ে গেছে। মাটির ব্যবসা করার কোনো চান্স নাই ভাই। আমার লেখা একটা বই আছে, বইটার নাম নূরে মুজাসসাম। কতগুলি তাফসীরের রেফারেন্স আছে দেখেন। এই যে সূরা হজ, এই আয়াতের তাফসীর আমি ওখানে উল্লেখ করছি। এই আয়াতের তাফসীর কোন কোন তাফসীরের মধ্যে কিভাবে লেখছে সব উল্লেখ করছে। একটু পড়তে হবে ভাই, আল্লাহ যেন পড়ার তৌফিক দিন।